দেশ আমার দায়িত্ব আমার। তো এই দেশ আমার দায়িত্ব আমারে আমরা সম্প্রতি যে আন্দোলনের মুখে আমাদের দেশে যে পরিবর্তনটা হলো, সেখানে দেখা গেল যে তরুণ সমাজ ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে পরিচ্ছন্নতা কাজ, সকল কাজে তারা মোটামুটি দায়িত্ব পালন করেছে। এছাড়াও রাষ্ট্রীয় সম্পত্তি যারা নষ্ট করেছে বা রাষ্ট্রীয় সম্পত্তি যে উদ্ধার এবং বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ সহ নানা কাজে তারা যোগদান করেছে। এটা কিন্তু স্বতঃস্ফূর্ত এক ধরনের যোগদান ছিল। তো এই স্বতঃস্ফূর্ত যোগদানের মাধ্যমে একটা দেশের যে পরিবর্তন হওয়ার মেসেজ সেটা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের তার স্ব অবস্থান থেকে দেশের জন্য কিছু করার মানসিকতা থাকতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত স্ব উদ্যোগে দেশ কিন্তু এগিয়ে যেতে পারে। তো আমরা যদি সবাই মিলে স্ব উদ্যোগ গ্রহণ করে দেশকে কিছু দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু বাংলাদেশ একটা সুন্দর স্বপ্নের দেশে পরিণত হবে এবং যে দেশটা বিশ্বের বুকে একটা আলো ছড়াবে। অর্থাৎ যে দেশের উদাহরণ সবাই দেবে এবং যে দেশকে নিয়ে বিশ্বের মানুষ গর্ব করবে। এজন্য আমরা যদি সাম্প্রতিক সময়ের যে কাজগুলো শিক্ষার্থীরা করেছে, সেই কাজগুলোর প্রতি যদি আমরা নজর দিই, দেখা যায় যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেখানে তারা কিন্তু জনদুর্ভোগ কমাতে কিন্তু ট্রাফিক পুলিশের কাজ হাতে নিয়েছে। আবার বিভিন্ন জায়গায় ভাঙা টুকরা পড়েছিল, সেগুলো পরিষ্কার করে তারা সুন্দর করেছে। এই কাজগুলো তারা কিন্তু করেছে। এছাড়া দেখা গেছে যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হওয়ার কথা বা সাম্প্রদায়িক যে সংঘর্ষ হওয়ার কথা, সেটা থেকে যেন বাংলাদেশ বেরিয়ে আসতে পারে। অর্থাৎ এরকম কোনো সংখ্যালঘুর উপর যেন আঘাত না আসে, সেজন্য কিন্তু তাদেরকে বিভিন্ন মন্দির, গির্জা এগুলো কিন্তু পাহারা দেওয়ার দৃশ্য আমরা দেখতে পেরেছি। তো এই জায়গায় আসলে একটা ভালো নিদর্শন আমরা দেখেছি যে বাংলাদেশের ভিতর সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা কেউ সংখ্যালঘু না, সংখ্যাগরিষ্ঠ না, সবাই মিলেই বাংলাদেশ। তো এই জায়গা থেকে এই এই কাজটা অনেক ভালো লেগেছে। এছাড়া যে পরিচ্ছন্নতা যে কাজগুলো, ড্রেন পরিষ্কার করার কাজ, এই রাস্তা থেকে ড্রেন, এই সবগুলো কাজে কিন্তু শিক্ষার্থীরা করেছে। তো এই কাজগুলো কিন্তু একটা দেশের সচেতন নাগরিক যে কেউ কিন্তু করা উচিত। আবার যে কাউকে কিন্তু দেশের জন্য তার অবস্থান থেকে কাজ করা উচিত। এছাড়া এক জায়গায় দেখলাম যে তারা নকশা আঁকছে, তো নকশা আঁকার খরচ বহন করা বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা কিন্তু বলেছে যে তারা নিজেরাই কিন্তু যে গ্রাফিতি বা যে নকশাগুলো তারা দেয়ালে দেয়ালে আঁকছিল, সেই গ্রাফিতির খরচ তারা নিজেরাই বহন করেছে এবং তারা দেশকে সুন্দর করতে চায়, দেশের মানুষকে ভালোবাসে, এরকম মতবাদ তারা ব্যক্ত করেছে। এছাড়া আরেকটা তারা উদ্যোগ নিয়েছিল, যেটা হলো রাষ্ট্রীয় সম্পত্তি যেন নষ্ট না হয়, রাষ্ট্রীয় সম্পত্তির সংরক্ষণ এবং রাষ্ট্রীয় সম্পত্তি যারা লুট করে তাদেরকে তারা প্রতিহত করে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় হাত দিয়েছিল। এরপর আরেকটা পরিবর্তন তাদের মধ্যে দেখা গেছে, যেটা হচ্ছে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে। আমরা কয়েকদিন থেকেই টেলিভিশনে দেখে থাকি যে ছাত্র সমাজ বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে নেমে পড়েছে। এতে করে বাজারের যে তদারকি ব্যবস্থা সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক পণ্যের দাম কিন্তু 10 থেকে 15 টাকা করে কমে এসেছে। এটা কিন্তু বাজার নিয়ন্ত্রণের একটা খুবই জ্বলন্ত দৃষ্টান্ত। এরকম বাংলাদেশই কিন্তু বাংলাদেশের মানুষ চায়, এরকম বাংলাদেশ সবার আকাঙ্ক্ষিত। তো সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু বাংলাদেশ খুব সহজেই তার যে উন্নয়ন সেটা কিন্তু ধরতে পারবে এবং দেশকে আমরা অনন্য জায়গায় উঠিয়ে নিয়ে আসতে পারবো। এই জায়গা থেকে আমি একটা প্রস্তাব করতে পারি, যেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ যে কতটা বিরূপ সেটা কিন্তু আমরা জানি। আমাদের পরিবেশে বনভূমির পরিমাণ 70+% বা 70% এর আশেপাশে। তো 70% বনভূমি আমাদের আছে। তো আমাদের একটা দেশের পরিবেশ সুন্দর করতে গেলে 25% বনভূমির দরকার। সে জায়গায় আমাদের বনভূমি আছে মূলত 17%। তো এই জায়গায় আমরা যদি সদ্যোগে কাজ করি, বিশেষ করে যারা চাকরিজীবী সমাজ আছে, তারা যদি নিজেদের উদ্যোগে নিজেদের খরচে যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবেশের কাজ করে
আমরা বৃক্ষরোপণ করি এবং পরিবেশ সচেতনতামূলক কাজগুলো আমরা প্রচার করি, তাহলে কিন্তু মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দেশ কিন্তু আমার এবং দেশ গঠনের যে দায়িত্ব সেটাও আমার, তো সেই দায়িত্বটা আমরা পালন করতে পারবো। এভাবে দেশ এগিয়ে যাক এবং দেশের মানুষের বিভিন্ন জনের বিভিন্ন রকম চাওয়া আছে, সেই স্বপ্নগুলো পূরণ হোক এবং স্ব উদ্যোগে আমরা দেশ গঠনে হাত দেই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা ডিজিটাল একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।